সমুদ্র দেয় সাধারণ সাবানের তুলনায় 10 গুণ উন্নত জাম প্রোটেকশন। কোনটা খাবে? ওলে হাসিলে আমার, আমি তো হাঁটতেই পারছি না। আমার মা বাড়ি চলে এসছে। ওই কি খাবার দাবার হয়েছে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। শাক ভাজা, পটল ভাজা। ওরে আমার জামাই বসেছে রে, মাম খাবে, মাম দেবো। তুমি রেডি তো? তুমি দেখাচ্ছ আমাকে, আমি খালি গায়ে আছি, লজ্জা নেই। দেবা দেবা এর ভাজ করে দাও, আমি পারবো না। খুব সুন্দর ভাজ করতে লাগে দেখতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমিও ভালো আছি। তো এত সাজগোজ কেন, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, এই কারণে এত সুন্দর করে সেজে আমি রেডি হয়েছি। সুন্দর করে না, কিছুই সাজিনি আমি, শুধু একটা সিম্পল একটা শাড়ি পরেছি। এটা খাদি শাড়ি, বেগমপুরি খাদি শাড়ি। আর একটু জুয়েলারি পরে নিয়েছি, আর বেশি সাজিনি, শুধু লিপস্টিক আর এটা টিপ আর একটু সিঁদুর পরে নিয়েছি, কারণ এই গরমে একদম সাজতে ইচ্ছা করছিল না। তার মধ্যে দেখি দেবা একটা কালো কালারের শার্ট পরে বসে আছে, তো সেই শার্টটা আমি ওকে খুলতে বললাম, কারণ কালো জিনিসেই বেশি গরম লাগে। ওই জন্য বললাম যে কালো জিনিস পরো না, তোমার বেশি গরম লাগবে, তুমি একটা সিম্পল টি শার্ট পরে নাও। তো একটা নর্মাল ও টি শার্ট পরে নিয়েছে, আর ছেলেকেও আমি একটা নর্মাল টি শার্ট পরিয়ে দিয়েছি। আর এবার আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি পুরো। কি ওঠো তুমি এবার? না মানে কি? ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো। আমি উঠতে বলেছি, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। তোমার কোনটা নেবো বললে? কোন হাফ প্যান্টটা? ওরে বাবা, ওই মোটা ছাড়া হাফ প্যান্ট নেই তোমার? চলো চলো, এই ব্যাগে ঢুকাও। আর গেঞ্জি নিলাম না কিন্তু। আর ব্যাগ কই তোমার? কিসের ব্যাগ? ব্যাগ নিচ্ছি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছে, এই হলুদ কালারের শাড়ি। ভালো করে বিক্রমদের পড়ে যাবে। আচ্ছা, আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর এর মধ্যে মিষ্টি, রসগোল্লা আর দই নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে কি নিয়েছো তুমি? লিচু আম। এই ছেলেটা, আর এর মধ্যে কি নিয়েছো? যাচ্ছি সবে মালটা ঠিক আছে, ঘুরলে পরে দেখছি। করে চল এই উপরে তুলে তুমি নিয়ে নি। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। আমরা বের হই। বল হ্যালো। আমি তো হাঁটতেই পারছি না, আমার পা হেঁটে যাচ্ছে। আমি কেন জানি না, আমি হাঁটতেই পারছিলাম না। মানে শাড়িটা আমি এমনভাবে পরেছি যে শাড়িটা আমার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছিল, এই জন্য আমি হাঁটতেও পারছিলাম না। বাড়িতে ঢুকেই দেখছি দাদাভাই টমেটো আর শসা কাটছে স্যালাডের জন্য। ছাতা কিনে দিতে জামা ষষ্ঠীতে আসবে বলে মা বাড়ি চলে এসছে। ওই ভেঙে যাবে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যাও। কিছু কিছু রান্না কমপ্লিট হয়েছে, সেইগুলো মা টেবিলে সাজিয়ে রেখেছে সুন্দর করে, আরো রান্না হচ্ছে। আমি এখনো রান্নাঘরের দিকে যাইনি, তো ওপরে মিষ্টি দই এগুলো রাখা, আর নিচে লিচু কাঁঠাল আর অনেক রকমের ফল রাখা রয়েছে। এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, তো মা বলছে রান্নাঘরের দিকে আসিস না, রান্নাঘর প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে, এদিক থেকে ওদিক জিনিস ছড়ানো রয়েছে। তো আমি বলছি এত কিছু রান্না করতে গেলে তো এদিক ওদিক হবেই, রান্নাঘর তো নোংরা হবেই। মানে জামাই ষষ্ঠীর দিনে তো কত রকম রান্না হয় সবার বাড়িতেই, বলো, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে তখন। সব রান্না হয়ে গেলে তারপর রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। ওটা কি? ওটা কি দাদা? ওটা কি দাদা? না পাপড় না। আচ্ছা ঠান্ডায় নরম হয়ে যাচ্ছে কি তা পাপড়টা? একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখ পাপড়, প্লাস্টিকে ঢুকিয়ে রাখতে পারে পাপড়। এখন পাপড় খেতে হবে না।
দাদা তো ফাইনালি খাবার দাবার রেডি। কি কি খাবার দাবার হয়েছে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। চলো, এখানে রয়েছে পটল, ভেন্ডি, বেগুন, আলু, এখানে কি ওটা করলা ভাজা না কি জানি না, এটা করলা না ওটা মনে নেই, বরবটি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা। ওরে আমার জামাই বসেছে রে, মাম খাবে, মাম দেবো। আর এখানে ডাল রয়েছে, আর এখানে মাছের চপ রয়েছে, আর এখানে অনেক রকম মাছ মা ভেজেছে, ওর জন্য অনেক রকম মাছ রয়েছে ওইখানে। তারপর এখানে ট্যাংরা মাছের বেগুন দিয়ে কি একটা রান্না করেছে আমি ঠিক জানি না। তারপরে পটলের দরমা করেছে, আর চিংড়ি মাছের মালাইকারি, আর একটা বল মাছের ঝাল করেছে, ডিমের কালিয়া করেছে, কাতলা মাছের ঝাল করেছে, আর মাটন রয়েছে, চাটনি, পাঁপড়, আর এখানে অনেক রকম ফল রয়েছে, স্যালাড আছে, আর রসগোল্লা, আর দই, আর এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কত রকমের আইটেম করেছে আমার মা। অভ্যেসটা তো ভালোই, কিন্তু সাবান শেয়ারিং থেকে হতে পারে জাম্প শেয়ারিং। এর জন্য ডেটল হ্যান্ড ওয়াশ এর প্রতিটি স্পর্শহীন ড্রপ দেয় সাধারণ সাবানের তুলনায় 10 গুণ উন্নত জাম প্রোটেকশন। কোনটা খাবে? ডেটল বলে হাসিলে আমার বাবাটার। অনুমোদিত। কোথায় যাবে, কোথায় যাবে? না পাপড়, পাপড় নাও, নাও নাও, পাপড় নাও, নাও পাপড় নাও, না পাপড় নাও। এই তো পাপড়। ওরা কি খাবে? কাঁঠাল না জামরুল? জাম। ইস, কষ লেগেছে না, ফেলে দিয়েছে। জামাই চলে এসেছে, জামাই বসো, খেতে বসো। আর খেতে দেবে না কিন্তু ছেলে আমার এদিকে ফল নষ্ট করছে, ফল নষ্ট করছে, খাচ্ছে না, ফেলে দিচ্ছে। না বসো, বসো ঠাকুমা, বসো তুমি, বসো তুমি, বসো। হ্যাঁ, এদের সব এলেবেলে করে দিচ্ছে। বসো বসো বসো, একটা জামাইয়ের ফটো তুলে নিয়ে দাঁড়াও। জামাই সেজে আমি হাজির হই। তোজোর বাড়ন্ত গ্রোথে পুষ্টির অভাব যাতে না হয় সেই হ্যাঁ, ডিএইচএ প্রোটিনের মানে মাটন রয়েছে। বাচ্চাদের শারীরিক বিকাশে সাহায্য করে। ওই জায়গাটায় ভরার জায়গা নেই, পুরো পুষ্টি পুরো গ্রোথ। এদিকে এলেমেলে করছে। আয় রে, ছড়াছড়ি করছে এখানে। ও মা, এটাকে নিয়ে যাও। সারা রাত ভালো ঘুমের জন্য নতুন প্যাম্পার হ্যাঁ, ভালো তুলে দেবে। টেকনোলজি খোলামেলা অনুভূতি। ও মা, এটা বাটি দাও তো, সব ভাজাভুজি তুলবে না, খেয়ে নাও। আলফালাইট হয় না এটা তো তোলো, এটা তো তোলো, এবং ভারী এটা তো তোলো, এবার খেয়ে নাও, ঠিক আছে? সাজগোজের কাজ কি আর এত অপরূপ চেল্লা তোমার কিভাবে করো সব? আমায় স্নানে যেতে হবে। আরে বাস গোদরেজ নম্বর 1 এর হলুদ চন্দন আপনার ত্বকে দেয় এক প্রাকৃতিক জেল্লা। আমার মায়ের দুটো নোট জানো কি মা? জানো বলেছে পুরো ঘেমে সান, পুরো ঘেমে সান। ফ্যানটা চালিয়ে দিই। দুধের সাথে ও মা, তুমি নষ্ট করছো কেন খাবার দাবার? আমার জানো কি মা? জানো এ বা, কোনটাই ভালো লাগে? এই মাম খাবে, মাম খাবে, তা মাম দিচ্ছি দাঁড়াও। এই যে তরকারি খাও। কি কি বাবান? পাপড়, তা খাও। আমার ঠাম্মা খাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। বাই।